পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গার ২ নম্বর ব্লকের খেতিয়া এলাকায় সূচিত হলো এক ঐতিহাসিক অধ্যায়। গত ৬ ডিসেম্বর ২০২৫ সালের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর আজ ১১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ধর্মীয় ভাবগম্ভীর্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে দিয়ে শুরু হলো বাবরি মসজিদের স্থাপত্য শৈলীতে নির্মিতব্য নতুন মসজিদের নির্মাণ কাজ। ২০২৫ সালের ৬ ডিসেম্বর এই প্রকল্পের শিলান্যাস করেছিলেন বিধায়ক হুমায়ুন কবির। আজকের এই বিশেষ মুহূর্তে উপস্থিত ছিলেন স্থানীয় ও বাইরের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। নির্মাণ কাজের শুভ সূচনায় ১,২০০ হাফেজ ও ওলামাদের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। অনুষ্ঠানে এক বিশেষ মাত্রা যোগ করেন স্থানীয় এক হিন্দু সন্ন্যাসী, যিনি সম্প্রতির বার্তা দিয়ে বলেন, ঈশ্বর, আল্লাহ ও গড মূলত একই শক্তির ভিন্ন নাম, ঠিক যেমন জল, পানি আর ওয়াটার। জাতীয় সড়ক ১২ নম্বর পার্শ্ববর্তী প্রায় ১১ বিঘা জমির ওপর এই বিশালাকার মসজিদটি নির্মিত হবে। প্রকল্পের প্রধান বৈশিষ্ট্যগুলি হল মসজিদের মূল ফ্লোরে ১২,০০০ এবং আন্ডারগ্রাউন্ডে আরও ১০,০০০ অর্থাৎ মোট ২২,০০০ মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন। ১৫২৮ সালে নির্মিত মূল বাবরি মসজিদের আদলে এর গম্বুজ ও মিনারগুলি তৈরি করা হবে। মূল গেটটির উচ্চতা হবে ১৪ মিটার এবং চওড়ায় ৫.৫ মিটার। শুধু মসজিদ নয়, এই ৩০০ কোটি টাকার প্রকল্পের আওতায় একটি ইসলামিক হাসপাতাল, মেডিকেল কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান এবং তীর্থযাত্রীদের জন্য বিশ্রামাগার তৈরি করার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে মূল বক্তা হুমায়ুন কবির জানান, এই মসজিদ নির্মাণ কোনো বিদ্বেষ নয়, বরং এটি ইসলামী ঐতিহ্যের পুনরুজ্জীবিতকরণ এবং শান্তির বার্তা ছড়ানোর একটি প্রচেষ্টা। তিনি আরও জানান যে এই নির্মাণ কাজ আগামী ২ বছরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এদিন বেলডাঙ্গা ও পার্শ্ববর্তী এলাকা থেকে হাজার হাজার মানুষ এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে জমায়েত হন। আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠান পরিচালনা করতে পুলিশের পাশাপাশি র্যাব ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল। গোটা বিশ্বের লোক দেখছে, লাইভ হচ্ছে, অনেক ন্যাশনাল চ্যানেলগুলো এখানে এসছে। আমাদের সকলের সহযোগিতা দরকার। প্রেস মিডিয়ার লোকদেরকেও আমরা অনুরোধ করব, আপনারা নিশ্চিন্তে সুস্থভাবে সঠিক তথ্য গোটা ভারতবর্ষের মানুষের কাছে, বিশ্বের মানুষের কাছে তুলে ধরুন। আমরা যেটা ইনশাল্লাহ ৬ ডিসেম্বর ২০২৫ এখানে যেটা ভিত্তি স্থাপন করেছিলাম, সেটা অনেক বাধা, অনেক বিপত্তি, অনেক বিরোধিতার সত্ত্বেও আল্লাহ, মহান আল্লাহ তাআলা আমাদের এই কাজে খুশি হয়েছেন, তিনি রাজি আছেন। তাই আমরা এটা অনেক বিরোধিতার পরেও আমরা এটা করতে ইনশাল্লাহ খুব ভালোভাবে এই পবিত্র বাবরি মসজিদ, যেটা ভারতবর্ষের একটা ঐতিহাসিক শোক, আপনারা জানেন, যেটা অযোধ্যাতে প্রতিষ্ঠিত ছিল। ৬ ডিসেম্বর ১৯৯২ সালে সেটা ভেঙে ফেলা হয়েছিল। পুনরায় আমরা বেলডাঙ্গা 2 ব্লকের ছেতিনিয়া এই মাঠে ১১ বিঘা জায়গা এই বাবরি মসজিদ আধুনিক মডেলে, কারণ ১৫২৮ সালে যখন এই বাবরি মসজিদ হয়েছিল তখন যে সমস্ত মেটেরিয়ালস দিয়ে হয়েছিল সেটার থেকে ১০০ গুণ উন্নত মেটেরিয়ালস দিয়ে এই বাবরি মসজিদ তৈরি হবে। ইনশাল্লাহ গোটা ভারতবর্ষের মানুষ, গোটা বিশ্বের মানুষ এই বাবরি মসজিদ দেখে খুশি হবেন। মহান আল্লাহ তাআলা খুশি হয়েছেন। আগামী দিনে মহান আল্লাহ তাআলাকে আরো খুশি রাখার জন্য আমরা মুসলিম ধর্মাবলম্বী মানুষ নিশ্চয়ই এই বাবরি মসজিদে নতুন করে আবার ১৯৮৬ সালে যে বাবরি মসজিদে নামাজ পড়া বন্ধ হয়েছিল, এটা আগামী ২ বছরের মধ্যে যখন বাবরি মসজিদ কমপ্লিট হবে, এখানে লাখো লাখো লোকের উপস্থিতিতে বাবরি মসজিদে নতুন করে এখন অস্থায়ী জুম্মা হচ্ছে, অস্থায়ী ৫ ওয়াক্ত নামাজ হচ্ছে। তখন সম্পূর্ণ হওয়ার পর লক্ষ লক্ষ মানুষের, ইসলাম ধর্মাবলম্বী মানুষদের উপস্থিতিতে আমরা আবার নতুন করে ভারতবর্ষের ইতিহাসে মুর্শিদাবাদ জেলা বেলডাঙ্গা 2 ব্লক খেতিনিয়ার এই NH ১২ পাশে ১১ বিঘা জায়গার উপরে
বাবরি মসজিদ হবে। একটা ফ্লোরেই 12,000 মানুষ নামাজ পড়তে পারবে। আন্ডারগ্রাউন্ডেও একইভাবে 10,000 লোক নামাজ পড়তে পারবে। তাছাড়া মসজিদের মূল গেট 14 মিটার মানে 42 ফুট হাইট, 5.5 মিটার পায়ার চওড়া, এবং টোটাল যে মসজিদ, যে জায়গায় আমরা কোরআন তেলাওয়াত করছি এই জায়গাতেই কিন্তু মসজিদটা হবে। এই 11 বিঘা জায়গার উপরেই কিন্তু মসজিদটা তৈরি হবে। পৃথিবীর কোনো শক্তি নাই, আল্লাহ রাজি হয়ে গেছে, কাজেই বাবরি মসজিদ এখানে বাধা দেয়। পৃথিবীর কোনো শক্তি নেই, মহান আল্লাহ তাআলা রাজি আছে। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য পবিত্র ইসলাম ধর্মাবলম্বী মানুষ আপনারা কোন রকম তার প্রতি অহিংসা না করে অন্য ধর্মাবলম্বী মানুষের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকব, আমাদের ধর্মের প্রতি আমরা পূর্ণ আস্থাশীল থাকব, এটাই আমাদের লক্ষ্য। ধন্যবাদ। প্রথমে আমি আপনাদের যে ঈশ্বর, যে স্বয়ং ঈশ্বর, যে আল্লাহ, তার যে সমস্ত সন্তান এখানে আছে সকলকে আমি আল্লাহর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। সকলে ভারতবাসী, আমাদের ভ্রাতৃত্ব প্রেম থাকবে। আমরা সমস্ত ভারতবাসী, আমরা ভাই ভাই, আমাদের কোনো শত্রু নাই। তাই আমাদের ইতিহাসে কি লেখা আছে? ইতিহাসে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে রাখো মিলন মহল, সখন দল মগন পাঠান এক দিন। তাহলে আমি মুর্শিদাবাদ জেলার অধিবাসী নিত্যানন্দ সাধু বাবা ওরফে নৌকা মাস্টার, আমার হুমায়ুন কবির আমার শিষ্য ছেলে, তাই আমার ছেলেকে আশীর্বাদ করতে এসেছি। আর এই আমার হুমায়ুনের পক্ষে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি সন্তান সহ আমার এই ছেলের পক্ষে আছে। আমার হুমায়ুনের জয় হোক, আমাদের সমস্ত মানুষের জয় হোক, সমস্ত বাংলার জয় হোক, আমাদের জেলার জয় হোক, মুর্শিদাবাদের জয় হোক, ভারতবর্ষের জয় হোক। আমরা সকলে ভাই ভাই, এক বিন্দু দুটি কুসুম, আমরা হিন্দু মুসলমান, আমাদের কোনো শত্রুতা নাই, আমরা সকল ভাই ভাই। যেমন চার্চ মানে আমাদের খ্রিস্টানদের চার্চ আর গির্জা, এখানে গড থাকে, আর আমাদের মন্দিরে যে ভগবান থাকে, আর আমাদের মসজিদে যে আল্লাহ থাকেন, যে আল্লাহ গড ভগবান, আল্লাহ খোদা মেহরবান, যীশুখ্রিস্ট ভগবান, সবকে একই লোকের বিভিন্ন নাম। যদি তিনটে ঘটে নিয়ে তিনটে জল আনা যায়, তো একটা পুকুরে জল এনেছে, সে ভাইটা বলছে তোমার জল কি আছে? তা বললে আমার পানি আছে। ঠিক আছে। আর একজনকে বলা আছে তোমার কি আছে? না ওয়াটার আছে। আর একটা জিজ্ঞাসা করছে তোমার এই ঘটিতে কি আছে? না আমার জল আছে। তা জল, পানি আর এই যে ওয়াটার, তিনটে একটাই জিনিস, সেটা হচ্ছে জল। এটা পান করে খাওয়া, সেজন্য ওর নাম পানি। তাহলে আমি সমস্ত ভাইদের আশীর্বাদ করছি। তোমাদের এই আমাদের হুমায়ুনকে ডাকে যে লক্ষ লক্ষ মানুষ এখানে জমায়েত হয়েছে, বাবরি মসজিদ